সেও জানে প্রকৃতি আমারে টানে, মানে অভিমানে আমি অবুঝ, খুঁজি সবুজ তারই পানে। সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এবার চলে আসলাম বরিশালের বিখ্যাত পেয়ারা বাগানে। সাথে আছে বরিশালের দুইটা ফ্রেন্ড, সাগর ও তিশা। ঘোরার জন্য ট্রলার ভাড়া করে নিয়েছি যাবতীয় সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। আসলে এই প্রকৃতির সবকিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্যজনক কিছু আনন্দ লুকিয়ে আছে, যা আমি সবসময় অনুভব করি। আর একটা ব্যাপার হচ্ছে, প্রকৃতির মাঝে এই আকাশ, সূর্য, গাছ, নদী, পর্বতের সৌন্দর্যে অনেকটা মগ্ন হয়ে উঠি। কতই না সুন্দর এই প্রকৃতি। প্রকৃতি তার অস্তিত্বের কারণে এই পৃথিবীর এত রঙিন এবং ঝলমলে। চিরকাল নিজের বাড়িতে বসে থাকার চেয়ে কোথাও ভ্রমণ করুন, এতে করে মানসিকভাবে শান্তি পাওয়া যায়। গন্তব্য নয়, আমার শান্তি তো শুধু এই পথ চলায়। ঘর নয়, দূরে, আরো অনেক দূরে চলে যেতে ইচ্ছে হয়। আসলে মানুষের মন বোঝা বড় দায়, তবে মানুষের কর্মের কারণে মানুষটার সম্পর্কে ধারণা করা যায় তার ভেতরটা কত সুন্দর। সামনে যত যাচ্ছি চারপাশের পরিবেশ দেখে ততই মুগ্ধ হচ্ছি। অবশেষে চলে আসলাম ইকো পেয়ারা পার্কে, যার টিকিট ছিল 20 টাকা করে এবং পেয়ারা ও যাবতীয় ফল খাওয়ারও পারমিশন ছিল আমাদের। ভেতরটা ভালোই ডেকোরেট ছিল, সবকিছু সাজানো গোছানো ছিল। এক কথায় বলতে গেলে জায়গাটা অনেক সুন্দর ছিল। লেবু চোর আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। কত দরিদ্র খাস বরিশালা। তিশা আবার মজা করে বাসার জন্য অনেক কিছু নিয়ে নিয়েছিল। অবশেষে পেঁপেটাও বাদ দেয়নি সে, তো সব শেষে তার ওড়না করে সবকিছু নিয়ে এসেছিল। সাগর আবার সেগুলো পলির মধ্যে ঢুকাচ্ছিল। দেন এই রিয়ান পেয়ারা পার্কে গিয়েছিলাম, যেটা সব থেকে বেশি মনমুগ্ধকর ছিল। আসলে চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছিল যা দেখার মতো ছিল। তো দেখতে থাকুন সবাই। আসলে প্রতিটি মেয়ে ফুল লাইক করে, ওর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রতিটি জায়গায় ফুলের স্পট ছিল, যা ও চুলের এক পাশে লাগিয়েছিল। যদিও ওকে সুন্দর মানিয়েছিল। দেন আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। জায়গাগুলো আসলে খুবই খুবই সুন্দর। এইখানে ফুচকার স্পট ছিল, যা দেখে তৃষা একদমই থাকতে পারেনি, তাই এখানে চলে আসলো ফুচকা খাওয়ার জন্য। আসলে মেয়েদের চুলের এক সাইডে ফুল দিলে যে এত সুন্দর লাগে, যা ওকে না দেখলে কখনোই বুঝতাম না। আসলে জীবনের একঘেয়েমি দেখে মাঝে মাঝে হারিয়ে যেতে মন চায়, কিন্তু পিছুটান যেখানে আছি সেখানেই থেকে যেতে বাধ্য করে। তবে গন্তব্য নয়, আমার শান্তি তো শুধু এই পথ চলায়। কিছু জায়গায় এমন থাকে, ছেড়ে তো আসি কিন্তু স্মৃতি থেকে যায়। প্রকৃতির প্রতি এক ভালোবাসা, এক গল্প এখানেই শুরু হয়ে যায়। আমরা শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ, স্মৃতিতেই থেকে যাই, স্মৃতিতেই সমাপ্ত।